রাজ্য সরকারের তৎপরতায় নিজের জমি ফিরে পেলেন প্রয়াত এক সেনাকর্মীর পরিবার। তৃণমূল জমানায় একেবারে সরকারিভাবে দখল হয়ে গিয়েছিল প্রাক্তন সেনাকর্মী প্রয়াত গোকুল চন্দ্র মজুমদারের প্রায় 1.5 বিঘা জমি। কিন্তু সত্য প্রকাশ্যে আসতেই বর্তমান সরকার দ্রুততার সঙ্গে সেই জমি ফিরিয়ে দিল আসল মালিককে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বাগদা থানার মণ্ডপঘাটা এলাকায়। আমাদের তো 75 সালে পাট্টা করা, সেই পাট্টাটা ওরা 90 সালে করেছে। তাহলে 75 সালের পাট্টা কি করে ওরা 90-তে করে? তারপরে সেইটি নিয়ে বিএলআর অফিসে গেছে, সেখান থেকে বলেছে যে ওটা ওদের অরিজিনাল হয় কি করে? 75 সালের পাট্টা সেটা 90-তে অরিজিনাল হয় কি করে? ওনাকে জানানো হয়েছে, উনি আবার থানায় ফোন করেছেন সঙ্গে সঙ্গে। ওই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। আমাদের ক্ষমতা আছে তাই এরকম করছে, আর যদি ক্ষমতা না থাকতো তাহলে ওরা কি করতে পারত সাধারণ মানুষের। ঘটনার সূত্রপাত হয়েছিল তৃণমূল জমানায়। মণ্ডপঘাটা গ্রামের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী গোকুল চন্দ্র মজুমদারকে অবসর গ্রহণের পর সরকারিভাবে সিঙ্গি গ্রামে প্রায় 5 বিঘা জমি দেওয়া হয়েছিল। গোকুলবাবু নিজে চাষাবাদ না করায় জমিটি ভাগ চাষিদের দিয়ে চাষ করাতেন। কিন্তু তার মৃত্যুর পর স্থানীয় তৃণমূলের নেতাদের সহযোগিতায় ঝোরু বিশ্বাস নামে এক ব্যক্তি তার প্রায় 1.5 বিঘা জমি জোরপূর্বক দখল করে নেয় বলে অভিযোগ। শুধু দখল নয়, রীতিমতো ভুয়ো কাগজপত্র তৈরি করে বাগদা ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের দিয়ে দখলদার ঝোরু বিশ্বাস জমির স্বত্ব নিজের নামে করে নেন বলেও অভিযোগ। এবার পরে যে সরকার মানে তৃণমূল সরকার আসলো, তখন আর ভাগও দিত না, কিছু না, তখন জোর জবরদস্তি আর কি জমি পুরো তাদের দখলে নিয়ে নিয়েছে। পরে শুনি তারা নাকি ওই জমির রেকর্ড পাট্টা সব করে নিয়েছে। কি করে সম্ভব সেটা তো এখন পার্টির লোকজন ধরে হয়তো করেছিল তখন। এখন তো পরিস্থিতি ভাবতে পারেন কত বড় দুর্নীতি হয়েছে মানে তৃণমূল জামানায়, যে 1 ঘন্টার ভিতর রেকর্ড আবার কি করে চেঞ্জ হয়ে যায়, এটা কি করে সম্ভব হয়? এটা সেটাই তো বুঝতে পারছি না। রেকর্ডটাই বা কি করে হলো, আর মানে পাটটা কি করে নিল? এক সরকারি জমি তো কখনো এটা করা যায় না। আমাদের আত্মীয় না হয় মন্ত্রী, সেই জন্য আমাদেরটা তাড়াতাড়ি করে দিয়েছে, কিন্তু যাদের মন্ত্রী আত্মীয় না, যাদের কোনো রাজনৈতিক যোগাযোগ নেই, তাদের কি অবস্থা? তবে গোটা ঘটনায় নাটকীয় পরিবর্তন ঘটে যখন মন্ত্রী অশোক কীর্তনিয়ার নাম বিষয়টির সঙ্গে জুড়ে যায়। প্রতারিত গোকুলবাবুর পরিবার মন্ত্রী অশোক কীর্তনিয়ার আত্মীয় জানতে পেরেই তড়িঘড়ি নিজের স্বাক্ষরিত আগের নথিপত্র বাতিল করে মাত্র 30 মিনিটের মধ্যে জমিটি ফের গোকুলবাবুর পরিবারের নামে করে দেন বাগদার ভূমি ও রাজস্ব আধিকারিক। রেকর্ড করেছে, পাট্টা করেছে, ওদের যা করা দরকার, দুর্নীতি যতটা উপরে উঠা যায় সেটা সবটাই ওরা করেছে। রেকর্ড করে নিল, রেকর্ড করেছে, পাট্টা করেছে। এই জমি পাট্টা করা যায়? তারপর কোন আইনে আছে এটা পাট্টা করা যায়? তারপরে আমাদের ডায়েরি করলাম, ডায়েরি করার পরে তারপরে মোটামুটি আধা ঘন্টার মধ্যে সেটা আমাদের নামে আবার মানে এই বেনিফিশিয়ারির নামে সেটা রেকর্ড করা হয়ে যায়। রাজ্যে পালাবদলের পর নতুন সরকার সর্বশ্রেণীর মানুষের জন্য সমানভাবে কাজ করছে, কিন্তু তৃণমূল জমানায় ঘটে যাওয়ার দুর্নীতির বীজ রন্ধ্রে রন্ধ্রে এখনো রয়ে গেছে। আসলে সরকার বদল হলেও তৃণমূলের দুর্নীতির ট্রেন্ড বোধহয় ভুলতে পারেনি সরকারি আধিকারিকদের একাংশ। তবে বিজেপি দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি, কোনো অবস্থাতেই কাউকে রেয়াত করা হবে না। তৃণমূল জমানায় এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলবে পালা বদলের সরকার, আশা সাধারণ মানুষের। উত্তর 24 পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।